أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. ويقول الشاعر: ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبسي. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় এক আনন্দঘন পরিবেশে কোরআন ও সুন্নাহর আলোচনা নিয়ে আমরা বসতে পেরেছি। যে আল্লাহ পাক কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ তার দিনের দাওয়াতের কাজে ব্যয় করার তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি বৈঠকের দ্বীনি ভাই সকল, আজকের এই অনুষ্ঠানের নাম হলো সুধী সমাবেশ। সুধী দুইটা শব্দের সমন্বয়, সুধী। সুধী শব্দের অর্থ সুবিজ্ঞ, সুবিবেচক। আল্লাহ রাব্বুল আলামিন জাহেলদের সাথে কোনো কথা বলেননি, সবসময় সুধীদের সাথে কথা বলছেন। আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে জ্ঞানীগণ, তোমরা দেখো, লক্ষ্য করো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল আলিমিন, এর মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন, বিচক্ষণদের জন্য নিদর্শন। যাদেরকে আল্লাহ বিচক্ষণতা দান করেছেন, জ্ঞান দান করেছেন, তাদেরকেই আল্লাহ অ্যাড্রেস করে কথা বলেছেন। যারা গাফেল, যারা বোঝে না, যারা বুঝার চেষ্টা করে না, তাদেরকে আল্লাহ বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন সুধীদেরকে সম্ভাষণ করেছেন, সুধীদেরকে আহ্বান করেছেন। আজকের এই সুধী সমাবেশে বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমরা যা দেখতে পাচ্ছি তা হলো যে সাধারণ মানুষ একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে আছে। আপনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে দাঁড়ানো, চারদিকে চারটা রাস্তা চলে গেল। একটা চলে গেল সিলেট মৌলভীবাজারের দিকে, একটা চলে গেল নাসিরনগর ফান্দাউকের দিকে, আর একটা চলে গেল ঢাকা নরসিংদীর দিকে, আর একটা চলে গেল ব্রাহ্মণবাড়িয়া পোড়তলার দিকে। এখন এই চার রাস্তায় দাঁড়ানো, আপনি সিলেটের যাত্রী। এক রাস্তার মোড়ে দাঁড়ালেন, লোকেরা বলল ওই দিকে যান, এটা তো সিলেটের রোড না। আর এক রাস্তার মোড়ে দাঁড়ালেন, লোকেরা বলল ওই দিকে যান, এটা তো সিলেটের রোড না।
পশ্চিমের রাস্তায় দাঁড়ালেন, আরেকজন লোক বলল যে এদিকে নয়, আপনি এই কোনাকুনি যে রাস্তাটা চলে গেল ওদিকে যান। আপনি পড়ে গেলেন বিভ্রান্তিতে। কিছুক্ষণ পরে এক পাগল এসে বলল যে সিলেট যাওয়ার রাস্তা চারটাই, যেদিকেই গাড়ি যাচ্ছে ওদিকেই উঠলেই আপনি সিলেট পৌঁছে যাবেন। সুদূর পরাহত, হাসা ওয়াকাল্লা, কোশ্চিন কালেও নয়। চারদিকে চারটা রাস্তা চলে গেল চৌরাস্তা থেকে। আর যে লোক বলে চার রাস্তার যে কোনো রাস্তার গাড়িতে চড়লেই আপনি সিলেট যাবেন, তার মতো মতলববাজ অথবা পাগল দুনিয়াতে আর নাই। শুনে রাখুন, দুনিয়া বিন্দু থেকে আপনি জান্নাত বিন্দু পর্যন্ত যাবেন যেই রাস্তা বেয়ে, যেই পথ বেয়ে, এই পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম। সিরাত শব্দের অর্থ রেখা, আর মুস্তাকিম মানে সরল, সরল রেখা। আমার জ্যামিতির থিওরিতে বলছে এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত সরল রেখা একটি হবে, একাধিক হবে না। যদি একাধিক রেখা টানা যায় এক বিন্দু থেকে আর এক বিন্দুতে, তাহলে হয় সবটি বক্র হবে, নতুবা একটি সরল থাকবে, বাকি সবকটি বক্র হবে। এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত একটি রেখা যেমন সরল হয়, একাধিক সরল রেখা আঁকানো আদৌ সম্ভব নয়। দুনিয়া বিন্দু থেকে জান্নাত পৌঁছতে হলে যেই রেখার মাধ্যমে, যেই সিরাতের মাধ্যমে, যেই পথের মাধ্যমে আপনাকে আমাকে যেতে হবে, সেই পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম, সরল সোজা পথ। এরই পরে 400 বছর পরে চারটি মাযহাব আবিষ্কার করে চার মাযহাবের দাবিদাররা বলছে চার রাস্তার যে কোনো এক রাস্তা জান্নাতের পথে সোজা চলে গেছে, অথচ একটা অপরটার বিপরীতমুখী, একটার সাথে আরেকটা সাংঘর্ষিক রূপ। তাহলে এটা কি করে সম্ভব হয়? ভোলানাথ লিখেছিল 3 4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3 4 12 হয়, মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি, এই তার গর্বই। আমার দেশের ভোলানাথরা কোন সময় অঙ্ক কষতে গিয়ে 3 4 13 বানাচ্ছেন, কোন সময় 3 4 80 বানাচ্ছেন, কেউ বানাচ্ছেন 3 4 70, কেউ বানাচ্ছেন 3 4 90। যার যেমন ইচ্ছা সে তেমন বানাচ্ছেন। কিন্তু পৃথিবীর কোন দেশে কোন কালে ম্যাথমেটিক্সের মহাপণ্ডিত এসে কোনদিন 3 এবং 4 কে পূরণ করে 13 বানাতে কিয়ামতের আগ পর্যন্ত পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত 3 এবং 4 কে পূরণ করলে 12ই থাকতে হবে। পৃথিবীর যে দেশেই যান, যখনই যান, কিয়ামতের আগ পর্যন্ত 3 কে 4 দিয়ে পূরণ করলে 12ই থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে সেই জ্যামিতি মাটির উপর আঁকিয়ে উম্মতকে শিখিয়ে গেলেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সরল রেখা টানলেন। ওয়া খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালিহি, এই সরল রেখার ডানে বামে কতগুলি আরো বক্র রেখা টানলেন এবং এই সরল রেখার সামনে ইশারা করে বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। শুনে রাখো হে উম্মত, এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম, এটাই হলো সরল সোজা সঠিক পথ। এটারই অনুসরণ করো, ডানে বামের অসংখ্য বক্র পথের অনুসরণ করো না, তাহলে তোমরা বিভ্রান্তিতে পড়ে যাবে। এই অভ্রান্ত সত্যের উৎস মহাগ্রন্থ আল কোরআনের অনুসরণ করার জন্য আল্লাহ পাক বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তারই অনুসরণ করো। দুনিয়ার কোন ওলি আউলিয়া, দুনিয়ার কোন অভিভাবক বন্ধু কারো অনুসরণ করো না। ওয়ালি শব্দের বহু বচন হলো আউলিয়া। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, মিন দুনিহি, ওহির বিধান ছাড়া, আউলিয়া, অন্য কোন ওলি আউলিয়ার। 1986 সালের জরিপে
2,98,000 পীর এদেশে পাওয়া গেল। কালকে আমরা রাতের বেলায় কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছার পথে কসবা থানার এক বাস স্ট্যান্ডে দেখে আসলাম 3 লাখ পীর। বাস স্ট্যান্ডের নাম হলো 3 লাখ পীর। 3 লাখ পীর এক স্ট্যান্ডেই মজুদ। পীর যে কত আছে, তাদের মতবাদ যে কত, তাদের ওজিফাতে কত ধরনের, এমনকি তাদের পোশাকের ডিজাইন পর্যন্ত ভিন্ন, তাদের আমল আখলাকের আকীদা বিশ্বাসের বিষয়টি ভিন্ন। এই ভিন্নতা যে দেখা দিয়েছে, এই ভিন্নতার কারণে আজকে মানুষ গোলক ধাঁধায় পড়ে আছে। আমি যখন এসে কোরআন সুন্নাহর দাওয়াত দিচ্ছি, তখন লোকেরা অনেকে না বুঝে মনে মনে ভাবছেন যে এটা আর একটা পঞ্চম দল। 4টা মাযহাব তো হলো, আপনি যখন আবার আহলে হাদিস বললেন তো আর একটা বাড়লো। আপনি জানেন কানের মধ্যে যখন পানি ঢোকে তখন পানি দিয়ে পানি বের করতে হয়, পানি ছাড়া কিন্তু পানি বের হয় না। কানের মধ্যে পানি ঢুকে গেছে, তো ওই পানি দিয়ে পানি বের করতে হবে। মধু, কিয়ামত মতো মধু থাকবে, মধুর নাম মধু, এটাই স্বাভাবিক। কিন্তু মধু শব্দের আগে একটা খাঁটি শব্দ কোন দিন থেকে যোগ হলো? যেদিনে মাদগুরকে মধু বানানো হয়েছে। মাদগুর যেদিন মধুর আসনে বসলো, তো এই মাদগুরের মধু আর অরিজিনাল মধুকে পার্থক্য করার জন্য একটা খাঁটি শব্দ যোগ করতে হয়েছে। বন্ধুগণ, 4 দল লোক 4 কর্নারে বসে আছেন, প্রত্যেকেই মুসলিম ঐক্যের দাবি করছেন। কিয়ামত পর্যন্ত 4 কর্নারে বসে মুসলিম ঐক্য আদৌ সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত এক মাযহাবের লোক আর এক মাযহাবের ইমামকে বরদাস্ত করতে পারবে না। আমরা দুনিয়ার কোন মাযহাবের লেভেল না এনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 0 পয়েন্টে বসিয়ে বলছি যে আপনার কর্নার ছেড়ে আপনি 0 পয়েন্টে আসেন। তাহলে বুঝতে হবে যে আহলে হাদিস আন্দোলন পঞ্চম আর একটি দল নয়, 4 দলকে ভাঙার আন্দোলন নাম আহলে হাদিস আন্দোলন। 4 কর্নার থেকে একত্রিত করে 0 পয়েন্টে আনার নাম আহলে হাদিস আন্দোলন। আমি তো বলি নাই যে আমার অমুক পীর সাহেবের সালাতের সাথে সালাত মিলিয়ে নাও। আমরা তো বলি নাই যে আমাদের অমুক মতবাদের সাথে মিলাও। আমাদের তো কোনো মডেল নাই, আমাদের তো কোনো লেভেল নাই, আমাদের তো কোনো ওজিফার কিতাব নাই, আমাদের তো কোনো আলাদা তরিকা নেই। আমরা এনেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতুর রাসূল। এনে বলছি যে তোমার মাযহাবী দলীয় সালাত ছেড়ে দিয়ে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সাথে মিলাও। অবশ্যই হানাফি মাযহাবের লোকের আপত্তি আছে ইমাম শাফির কথা মানতে। অবশ্যই শাফি মাযহাবের আপত্তি আছে ইমাম আহমদ বিন হাম্বলের কথা মানতে, যেহেতু তারা প্রত্যেকেই এক দলীয় অ্যাঙ্গেল এবং দলীয় দৃষ্টিকোণে আবদ্ধ হয়ে গেছে। দলের কাছে যখন জিম্মি হয়ে গেছে, তখন তার নিজের দলের বাইরে অন্য কোনো মত ও পথ যাচাই করার সুযোগ নাই। তখন আমি নির্দলীয়, নিরপেক্ষ, সবার ঊর্ধ্বে ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, ফখরে মওজুদাত, সরওয়ারে কায়নাত, সাহিবুল কিবলাতাইন ওয়াল হিজরাতাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে ধরে বলছি, তোমার সালাতকে নবীর সালাতের সাথে মিলিয়ে নাও। আপনি যে মাযহাবের লোক হন না কেন, যেই তরিকার লোক হন না কেন, যেই ফেরকার লোক হন না কেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার সালাতের সাথে যদি মিলাতে আপনার আপত্তি থাকে, তাহলে আপনার সাথে আমার আর কথাও শেষ হয়ে গেছে। আর যদি আপত্তি না থাকে, তাহলে অলরেডি আপনি আমার সাথে একমত হয়ে গেছেন। আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম
ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ, ইত্তেবা করো, মেনে নাও, গ্রহণ করো, মা, যাহা কিছু, উনজিলা, নাজিল হয়েছে, ইলাইকুম, তোমাদের প্রতি, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। এখন বলেন তো আমাকে, আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। হাদিস কোত্থেকে এসেছে? হাদিস হাদিস কোত্থেকে এসেছে? রাসূলের মাধ্যমে হাদিস এসেছে। এখানে এসে মৌলিক বিশ্বাসের মধ্যে খালাল ঢুকে গেছে। কোরআনের পাওয়ার বেশি না হাদিসের পাওয়ার বেশি? কোরআনের পাওয়ার বেশি। কোরআনের হাদিসে যদি দ্বন্দ্ব হয় কোনটা আগে মানব? এই কথাটাই হলো 100% ভুল এবং মিথ্যা কথা। কেন? আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল না হলে তিনি কোনো কথাই বলেন না। বহু ঘটনা হাদিসে মওজুদ। মা আয়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক লেপন করা হলো। সাহাবায়ে কেরামগণ হয়রান হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হয়রান, কি সিদ্ধান্ত হচ্ছে বলতে পারছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাধিক কাল অপেক্ষা করলেন, কোনো ফয়সালা আসছে না। আসমানের দিকে চেয়ে রইলেন, আল্লাহর ওহী নাজিল হলো। ওহী নাজিল হয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের নিষ্কলুষতা এবং চরিত্রের মাধুর্যতা তুলে ধরা হলো। তখনই চূড়ান্ত ফয়সালা এসে গেল। এই ঘটনা থেকে দুইটা জিনিস জানা গেল। একটা জিনিস জানা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথাও বলতেন না, কোনো সিদ্ধান্ত দিতেন না। আরেকটা জিনিস জানা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গায়েব রাখতেন না। যদি রাখতেন তাহলে বলে দিতেন যে আমার স্ত্রী কোনো দুর্ঘটনা ঘটাননি। গায়েবের ভেদের যারা দাবিদার, তাদের দাবি এখানে নিষ্ফল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কোরআন এবং হাদিস দুটোই আল্লাহর তরফ থেকে এসে থাকে, তিনি যদি নিজের পক্ষ থেকে কোনো কথা না বলে থাকেন, তাহলে কোরআন আর হাদিসের মধ্যে মৌলিক পার্থক্য কি? কোরআন ও হাদিসের মৌলিক পার্থক্য হলো তিনটি। এক নাম্বার পার্থক্য হলো কোরআনের ভাব ও ভাষা দুটাই আল্লাহর, হাদিসের ভাব আল্লাহর দেওয়া, ভাষা নবীর নিজের। আল্লাহর কথাকে নিজের ভাষায় প্রচার করলে তার নাম হাদিস, আর আল্লাহর বাণীকে হুবহু প্রচার করলে তার নাম কোরআন। কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে অক্ষরে নেকি হয়, হাদিস পড়লে প্রতি অক্ষরে অক্ষরে নেকি নাই। নেকি আছে কিন্তু অক্ষরে অক্ষরে নেকি নাই। কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করা যায়, কিন্তু পুরা বুখারী যদি 2 রাকাত সালাতে খতম করে দেওয়া যায় তবুও সালাত হবে না। কিন্তু বিধান প্রয়োগের ক্ষেত্রে দুইটার পাওয়ার সমান, যেহেতু দুটাই আল্লাহর তরফ থেকে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহক মাত্র। দুটাই আল্লাহর তরফ থেকে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি। এই মিথ্যা মূলনীতিকে সামনে রেখে অনেক কিছুকে কাটছাঁট করা হচ্ছে। যখনই বলা হচ্ছে যে বুখারীর হাদিস সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, তখনই চট করে একজন বলছেন আল্লাহ যে বলেছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকো। তাহলে আল্লাহ তো বলেছেন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকো, ওয়াইযা কুলিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলছেন চুপ থাকতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পড়তে।
কোরআন আর হাদিসের দ্বন্দ্ব লেগে গেছে, অতএব কোরআনকে প্রাধান্য দিতে হবে। এবার মিথ্যা মূলনীতির উপরে, ভুল মূলনীতির উপরে আর এক ভুল মাসলা সাব্যস্ত হচ্ছে। কোরআন এবং হাদিসের যে দ্বন্দ্ব হবে, এই কথাটা বলা তো চরম অন্যায়। কারণ কোরআনের উৎস যদি আল্লাহ হয়ে থাকেন, হাদিসের উৎস যদি আল্লাহ হয়ে থাকেন, অবশ্যই হতে হবে, যেহেতু আমা ইয়ান্তিকু আনিল হাওয়া। তো দুইটার উৎস যদি এক জায়গা থেকে হয়, দ্বন্দ্ব হলো কেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়ে নিষেধ করা হলো কোরআন তেলাওয়াতের সময় কথা বলা যাবে না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন কেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না? এই কথাই থিওরিতে দুইটা ভুলের জন্ম দিচ্ছে। আরো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত ভালো করে বুঝতে পারেন নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আয়াতে যে নিষেধ করা হলো 1400 বছর পরে এসে আমি বুঝলাম, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝেন নাই। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, কিন্তু আল্লাহর কথার উনি তোয়াক্কা করেন নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বললে আরো দুইটা ভুল এখানে জন্ম হচ্ছে। তাহলে আয়াতের মানে কি আর হাদিসের মানে কি? এখানে তিনটা বিষয় আমাকে জানতে হবে। এক নাম্বার বিষয় জানতে হবে, আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে বেশি বুঝতেন এবং আমার চেয়ে বেশি মানতেন। আয়াতের সাথে যদি হাদিস সাংঘর্ষিক হবে, তাহলে এই হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। দুই নাম্বার হলো, আয়াতে দুইটি জিনিস বলা হয়েছে, দুইটি নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো। মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো যখন কোরআন তেলাওয়াত হয়। এই আয়াত যদি সালাতের মধ্যে সূরা ফাতিহা নিষেধের জন্য লাগানো যায়, তাহলে জোহরের সময় আপনি কি করবেন? আয়াতের নির্দেশ তো দুইটা, চুপ করে থাকো আর মনোযোগ দিয়ে শোনো। তো জোহরের সময় না হয় চুপ করে থাকলাম, কিন্তু মনোযোগ দিয়ে শুনবো কিভাবে? আসরের সময় মনোযোগ দিয়ে শুনবো কিভাবে? মাগরিবের শেষ রাকাতে মনোযোগ দিয়ে শুনবো কিভাবে? এশার শেষ 2 রাকাতে মনোযোগ দিয়ে শুনবো কিভাবে? 17 রাকাত ফরজের মধ্যে মাত্র 6 রাকাতে চুপ থাকা এবং মনোযোগ দিয়ে শোনা সম্ভব, আর বাকি 11 রাকাতে চুপ থাকা এবং মনোযোগ দিয়ে শোনা একত্রে সম্ভব নয়। তাহলে আয়াতের এক অংশ কাটা পড়ে গেল, আর এক অংশ থেকে গেল। আয়াত এখানে প্রযোজ্য নয়। এরপরে তৃতীয় কথা, আপনি যখন মসজিদে ঢুকলেন, দেখছেন ইমাম সাহেব সূরা পড়ছেন, কেরাত পড়ছেন, ইমাম সাহেব পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জামাত চলছে, আপনি মসজিদে ঢুকলেন। এখন আপনার ওই আয়াত অনুযায়ী করণীয় কি? মনোযোগ দিয়ে শোনা আর চুপ থাকা। তা আপনি গিয়ে তখন কি করলেন? বলেন আল্লাহু আকবার, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে নয়তু আনুসাল্লি আলিল্লাহি তাআলা 4 রাকাতে সালাতে যুহরে ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতিল্লাহি আল্লাহু আকবার ইক্তিদাতু বিহাদাল ইমাম। তারপরে বললেন আল্লাহু আকবার। আগের গুলা যদি নাও বলেন তো আল্লাহু আকবার বলে তো সালাতে ঢুকলেন। তা আল্লাহ তো বলেছেন, আপনিই তো বলছেন যে আল্লাহ বলেছেন মনোযোগ দিয়ে শুনতে আর চুপ থাকতে। তা আপনি মনোযোগ দিয়ে শুনলেন না, চুপও তো থাকলেন, আপনি আল্লাহু আকবার বললেন তো। আল্লাহু আকবার বললেন কেন? আল্লাহু আকবার বলা যদি আপনার বৈধ হয় ইমাম কেরাত চলাকালীন সময়ে, তা আমার সূরা ফাতিহা পড়া বৈধ হলো না কেন? তা আপনি যে মূলনীতি বানিয়েছেন, আপনার মূলনীতি আপনি নিজেই কি করলেন? লঙ্ঘন করলেন। বন্ধুগণ, যেটা বলতেছিলাম, পরিশেষে গিয়ে আর এক জায়গায় বিরাট বিপদে পড়ে গেলাম। আল্লাহ পাক বলেছেন মুর্দা হারাম, মরা জিনিস খাওয়া হালাল না হারাম? মরা গরু, মরা মুরগি, মরা খাসি, এগুলি খাওয়া হালাল না হারাম? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির।
মুর্দা তোমাদের জন্য হারাম। এখানে কি মরা মাছ হালাল বলা হয়েছে, না সব মুর্দা হারাম ঘোষণা দেওয়া হয়েছে? মুর্দা হারাম। আল্লাহ বলছেন হুররিমাত, কোরআনে আছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য মুর্দা হারাম। মরা মাছ খালেন, তার দলিল কোথায়? মরা মাছ খাওয়ার দলিল হাদিসে আছে। কোরআনে বলছে মুর্দা হারাম, আর হাদিসে বলছে মরা মাছ বৈধ। হাদিস আর কোরআনের দ্বন্দ্ব লেগে গেল যে। হাদিসের পাওয়ার কম, হাদিস ফেলে দেন। কোরআনের পাওয়ার বেশি, কোরআন মেনে নেন। এবার ঘোষণা দিয়েছেন যে মুর্দা হারাম, অতএব মরা মাছও হারাম। তাই তো বলেছিলাম সাতক্ষীরার মুফতি সাহেবকে যে আপনি কালকে ফতোয়া দিবেন মরা মাছ হারাম, আপনাকে জুত করার জন্য, দুরুস্ত করার জন্য আমানুল্লাহ মাদানিকে ঢাকা থেকে আসতে হবে না, এই দেশের মাছের ব্যাপারীরা আপনাকে সাইজ করবে। তাহলে কোরআনে বলল মুর্দা হারাম, হাদিসে বলল মরা মাছ বৈধ। এখানে হাদিসের বাণী দিয়ে মুর্দা হারামের ভিতর থেকে স্পেশাল ভাবে মরা মাছ খাওয়া বৈধতার দলিল পাওয়া গেল হাদিসের দ্বারা। হাদিস এবং কোরআন দুইটা প্যারালাল চলছে, যেহেতু দুইটার উৎস আল্লাহ। রেলগাড়ির দুইটা লাইন প্যারালাল চলবে। একটা লাইন যদি 1 ইঞ্চি ডাউন হয়, আর একটা লাইন যদি 1 ইঞ্চি উপরে উঠে যায়, সঙ্গে সঙ্গে গাড়ি লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে যাবে। ইসলামী শরীয়তের যে গাড়ি চলছে, এই শরীয়তের দুইটা উৎস রেলগাড়ির দুইটা লাইনের মতো, পাতের মতো, একটার নাম কোরআন এবং একটার নাম সহিহ হাদিস। প্যারালাল দুইটা পাশাপাশি চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। একটু 19-20 মেজারমেন্ট হয়ে গেলেই গাড়ির লাইনচ্যুত হয়ে যাবে, জীবন ধ্বংস হবে, বাঁচার কোনো কায়দা থাকবে না কিয়ামত পর্যন্ত। ওই সমস্ত ভাইয়েরা যারা নিজেদের মস্তিষ্ক প্রসূত কথা দিয়ে, নিজেদের মস্তিষ্ক প্রসূত থিওরি দিয়ে, বিধান দিয়ে ইসলামী শরীয়তকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, তারা সমাধান দিতে পারবেন না। মানুষ পারফেক্ট নয়, মানুষের বুদ্ধি স্থূল, মানুষের বিবেক স্থূল। লা হুকমালি আকলিন ফি হুসনিল আশিয়া ইয়াকুবহা, মানুষের বিবেক চূড়ান্ত ফয়সালাকারী হতে পারে না। আপনি এখান থেকে 1 কিলোমিটার দূরে তাকাবেন, দেখবেন যে আকাশ মাটিতে লেগে গেছে। আপনার চোখ ভুল সিদ্ধান্ত দিচ্ছে। তামাম বিশ্বের সকল মানুষের চোখ ভুল সিদ্ধান্ত দিচ্ছে, বাস্তব বিরোধী কথা বলছে। আপনার চোখ বলছে যে ওখানে 1 কিলোমিটার দূরে গেলে গাছে চড়লে আকাশ ছোঁয়া যাবে, কিন্তু আপনার চোখের সিদ্ধান্ত ভুল। রেলগাড়ির মাঝখানের ডাব্বাতে বসে আছেন, 15টা কম্পার্টমেন্ট, এদিকে 7টা, এদিকে 7টা, মাঝখানেটা আপনি জানালা দিয়ে মুখ বের করে এদিকে তাকায় দেখেন এদিকের গুলি আস্তে আস্তে ছোট, আর এদিকের গুলিও আস্তে আস্তে ছোট। রেল লাইনের উপরে আপনি দাঁড়ানো আছেন, দেখতে পাচ্ছেন যে এখানকার লাইনটার স্পেসটা অনেক বেশি, আর সামনের দিকেটা আস্তে আস্তে ন্যারো হয়ে গেছে, সরু হয়ে গেছে। পিছনের দিকেরটাও আস্তে আস্তে ন্যারো হয়ে গেছে, সরু হয়ে গেছে। আপনার আমার চোখ ভুল সিদ্ধান্ত দেয়, আপনার আমার বিবেক ভুল সিদ্ধান্ত দেয়। অতএব চূড়ান্ত মাপকাঠি হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। আজকে যখন কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত মানুষের কাছে তুলে ধরা হচ্ছে, তখন 3 ভাবে এটাকে প্রতিহত করা হচ্ছে। প্রথমে যেই দলিলটা এখানে এনে খাড়া করা হচ্ছে, তা হলো দুনিয়ার এত মানুষ কেউ বুঝলো না, তোমরা একাই বুঝলে। এই 4-5 জন লোক ইনারাই বুঝে ফেললেন, আর এত বড় বড় আলেম ওলামা হাফেজকারী কেউ বুঝলেন না। সংখ্যা গরিষ্ঠতার অজুহাত দেখিয়ে হক এবং সত্যকে প্রত্যাখ্যান করা হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, অধিকাংশ মানুষের কথা যদি আপনি মেনে চলেন, তাহলে আপনাকে পথ ভ্রষ্ট করে ফেলবে। অধিকাংশ মানুষ কি করলো সেটা আমার দেখার বিষয় নয়, দলিলে কি আছে ওটা আমার দেখার বিষয়। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে মেরে কুয়ায় ফেলে দিয়েছিল।
10 জন মিথ্যা সাক্ষী দিয়ে এবং মিথ্যা কথা বলে এবং মিথ্যা চোখের পানি ঝরিয়ে বলেছিল ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়েছে। 10 জনের সাক্ষীও মিথ্যা, 10 জনের কথাও মিথ্যা এবং 10 জনের চোখের পানিও মিথ্যা। আল্লাহর কোরআন তার সাক্ষী। 10 জন বললেই সেটা সঠিক হতে পারে না। হক এবং বাতিলের মাপকাঠি সংখ্যা গরিষ্ঠতার হয় না। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত হকপন্থী লোক সংখ্যায় কম থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হকপন্থী লোক কম ছিল, কিয়ামত পর্যন্ত হকপন্থী লোক কমই থাকবে, কোনদিন সংখ্যা গরিষ্ঠতা তারা পাবে না। 2 নম্বর দলিল, এতকাল চলল, বাপদাদা 14 পুরুষ চালিয়ে আসলেন, এতদিন শুনলাম না, আজকে আবার শুনবো কেন? আপনি এতদিন শোনেন নেই তো আজকে শুনবেন না, তো আপনার এখানে আসাও তো যা উচিত হয়নি। বাপদাদা বহুত কিছু করেছিলেন, আপনি কেন সেগুলি ছেড়ে দিয়েছেন? যে লোক এ কথা বলছেন তার পিতা ছিলেন মূর্খ মানুষ, অথচ তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করে তিনি বড় ডিগ্রিধারী হয়ে বিরাট বড় চাকরি করছেন। তখন বলেননি যে আমার বাপ মূর্খ ছিলেন, আমি লেখাপড়া শিখবো কেন? বাপ সোনের বনের ঘরে বাস করতেন, সে ঘর ভেঙে দিয়ে আধুনিক মডেলের বিল্ডিং বানিয়েছেন। তখন বলেননি যে বাপ সোনের ঘরে বাস করতেন, আমি ভালো বিল্ডিং বানাবো কেন? আল্লাহ পাক দুঃখ করে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াটা ভালোই বোঝে কিন্তু আখিরাত সম্পর্কে উদাসীন। দুনিয়ার টাকাটা জাল নোট না সঠিক নোট দেখে নেই। টাকাটা যিনি দিয়েছেন তার চেহারার দিকে না তাকিয়ে টাকাটার দিকে তাকানো হয়। দুনিয়ার 100 টাকা জায়গা কেনার সময় জায়গা বিক্রেতার চেহারা, তার টাইটেল, তার বিদ্যা বুদ্ধি, তার সার্টিফিকেটের দিকে না তাকিয়ে জমিনের কাগজ দেখা হয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ জমিন, আর সেই জমিনের যে দলিলের পর্চা সেটা হলো ছেঁড়া কাগজ। ছেঁড়া কাগজের অনেক মূল্য, ছেঁড়া কাগজের অনেক দাম, কিন্তু চকচকা ঝকঝকা নকল কাগজের কোনো মূল্য আদালতে নাই। বন্ধুগণ, দুনিয়ার সবকিছু আমরা বুঝে নিলাম, কিন্তু আখিরাতের বিষয় আমরা বুঝতে নারাজ। ওই জন্য আমাদের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ইলম হাসিল করা। আজকে ইলম হাসিল না করার কারণে, কিতাবখানা খুলে না দেখার কারণে, একটু চোখ মিলে আমি দেখলাম না যে আমি কোন দিকে চলছি আর কোন পথে সোয়ার হয়েছি। সিলেটের গাড়িতে সোয়ার হয়েছি না ঢাকা নরসিংদীর গাড়িতে সোয়ার হয়েছি। হ্যাঁ, রাতের বেলায় এক ভাই বললেন, জিজ্ঞেস করলাম কামারপাড়া যাব এই রাস্তায়? বলে হ্যাঁ, কামারপাড়া এই রাস্তায় সোজা চলে যান। কিন্তু ল্যাপের তল থেকে উনি বললেন, উনি তো দেখলেন না গাড়ির মুখটা কোন দিকে আছে, কামারপাড়ার দিকে আছে না মাথা ভাঙার দিকে আছে? হ্যাঁ, এটা তো ঢাকার রাস্তা বুঝলাম, তো ঢাকার রাস্তা তো পিছনে ঘুরে গাড়ি ঘুরাই নিয়ে গেলে এটা তো ঢাকার রাস্তা, এটা তো সিলেটের রাস্তা। রাস্তার এক প্রান্ত ঢাকায় পৌঁছে গেছে, আর এক প্রান্ত সিলেটে পৌঁছে গেছে। আপনার গাড়ির মুখ কোন দিকে আছে ওটা তো দেখে বলতে হবে। যদি বলি যে এটা এই রাস্তা সোজা ঢাকা চলে গেছে, কথা তো ঠিক। এই রাস্তার আর এক মাথা যে সোজা সিলেট চলে গেছে, এটাও তো ঠিক। আপনার গাড়ির গতি কোন দিকে, মুখটা কোন দিকে সেটা তো দেখা দরকার। সেটুকু না দেখে তো হলো না। হ্যাঁ, শেরপুর থেকে মৌলভীবাজার খানিকটা পূর্ব দিকে, ম্যাপের মধ্যে আছে চমৎকার, কিন্তু শেরপুর কোন দিকে পশ্চিমে আর মৌলভীবাজার পূর্ব দিকে এটা নির্ণয় করার আগে ম্যাপটা তো ধরা জানতে হবে। ম্যাপটা যদি উত্তর দিকে না ধরে দক্ষিণ দিকে ধরা হয় তাহলে তো মৌলভীবাজার পশ্চিমে চলে যাবে আর শেরপুর চলে আসবে পূর্ব দিকে। তাহলে ম্যাপে জায়গা নির্ণয় করার আগে ম্যাপ যে উত্তর দিক মুখ করে ধরতে হয়, পৃথিবীর যে দেশের ম্যাপ হোক না কেন, যেদিকেই ধরেন না কেন, ম্যাপের উপরের অংশ উত্তর দিকে থাকবে। এটাই চিরন্তন নীতি,
এই নীতিকে বাদ দিয়ে যদি ম্যাপকে ঘুরিয়ে ধরা যায় তো তাই তো এপারেরটা ওপারে চলে গেল আর ওপারেরটা এপারে চলে গেল। আমরা তো নয়ন মিলে খুঁজে তো ওটা দেখলাম না। আজকে না দেখার কারণে শতধা বিচ্ছিন্ন হয়েছে। এক একজন পীর সাহেবের দাবন ধরে জান্নাতের টিকিট কেটে বসে আছি, চারজন চারদিকে নিয়ে যাচ্ছে, আর চারজন বলছি চারটাই ঠিক, যেদিক যাও জান্নাত একদিন পাবে। সুদূর পরাহত কিম্ভূত কিমাকার এ দেশ, কিম্ভূত কিমাকার এ দেশের মানুষ, কিম্ভূত কিমাকার এ দেশের চিন্তা ভাবনা, পিকুলিয়ার ম্যান, পিকুলিয়ার থিওরি। মানুষ হতবাক হয়ে তাকিয়ে আছে। চলছে তো চলছে, একটু নয়ন মেলে দেখলো না যে আমার গাড়ি কি সোজা পথে চলছে না উল্টা দিকে হাঁটছে। বন্ধুগণ, 3 নম্বর দলিল হলো বিবেক। বিবেক দিয়ে কোরআন ও সুন্নাহকে যারা ব্যাখ্যা করছে, বিবেক দিয়ে বৈজ্ঞানিকেরা ব্যাখ্যা করেছেন। বৈজ্ঞানিকেরা একবার বলেছেন পৃথিবী ঘোরে, আর একবার বলেছেন সূর্য ঘোরে, আর একবার বলেছেন পৃথিবী সূর্য দুটাই ঘোরে, আবার বলেছেন পৃথিবীও ঘোরে না সূর্য ঘোরে না, চিন্তা করতে করতে মাথাই ঘোরে। এই পৃথিবীর বুকে 2 জন বৈজ্ঞানিক এসেছিলেন, একজনের নাম মিস্টার পিথাগোরাস আর একজনের নাম মিস্টার টলেমি। মিস্টার টলেমি এবং মিস্টার পিথাগোরাস 2 বৈজ্ঞানিকের সমর্থকেরা মাত্র 2500 বছর দ্বন্দ্ব করেছে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে এই সাবজেক্টের উপরে ফাইনাল রেজাল্ট আনতে পারেনি। ফাইনাল রেজাল্ট আনতে পারে নাই পিথাগোরাস এবং টলেমির সমর্থকেরা। 2500 বছর যাবৎ দ্বন্দ্ব হয়েছে, কিন্তু 2500 বছরে কোনো রেজাল্ট নামে নাই। অতএব মানুষের বিবেক কোনোদিন রেজাল্ট দিতে পারে না। বাইতুল মাকদেসের সমস্ত মানুষ সেদিন বিবি মরিয়মকে জেনাকার সাব্যস্ত করে বাইতুল মাকদেস থেকে মেরে পিটে অপমান করে চুলের ঝুঁটি ধরে জঙ্গলে ফেলে দিয়েছে। বলছিল যে স্বামী ছাড়া বাচ্চা জন্ম দিতে পারে সে মহিলা কতই খারাপ। বাইতুল মাকদেসের একজন মানুষের বিবেকও সেদিন সমর্থন দেয়নি যে আল্লাহ দিলে হতেও পারে। বাস্তব ছিল তার সম্পূর্ণ উল্টা। তদানীন্তন বিশ্বের সমস্ত মানুষ হতবাক হয়ে বিবি মরিয়মকে ফেলে দিয়ে চলে আসলো। আজকে বিবি মরিয়ম তার 2000 বছর পরে এসে, প্রায় 2000 বছর পরে এসে একজন কচি খুকাও বলতে পারে বিবি মরিয়মকে আল্লাহ পাক বাচ্চা দিয়েছিলেন পিতা ছাড়া। তামাম পৃথিবীর মানুষ যদি, তামাম পৃথিবীর আদালত যদি কোন রায় দেয়, আল্লাহর কোরআন যদি তার বিপরীত চলে, তাহলে তামাম পৃথিবীর আদালতের রায় অকৃতকার্য। আল্লাহর কথা সেখানে চূড়ান্ত। আল্লাহর কথাও বুঝার দরকার আছে। তাই তো জলিলুল কাদার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় নবী, মুসা আলাইহিস সালামের 3টি বৈশিষ্ট্য, এত বড় বৈশিষ্ট্য অন্য কোন নবীর মধ্যে পাওয়া যায় না। প্রধান বৈশিষ্ট্য, তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, হট কানেকশন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দাঁড়িয়ে সরাসরি কথা বলেছেন, মাঝখানে কোন নবীর মিডিয়া ছিল না। খোদ আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, তার কাছে ওহী নিয়ে এসেছেন জিবরিল ফেরেশতা, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসেন নাই। আল্লাহ পাক তাকে তুর পাহাড়ে ডেকে নিয়ে আল্লাহ কথা বলেছেন ডাইরেক্ট। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এই মুসা আলাইহিস সালাম মেরাজের রাত্রিতে আমাদের নবীকে পরামর্শ দিলেন, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ নবীর অ্যাডভাইজার, শ্রেষ্ঠ নবীর উপদেষ্টা, শ্রেষ্ঠ নবীর পরামর্শদাতা। বুখারীর এই হাদিস থেকে প্রমাণিত হলো, শ্রেষ্ঠ ব্যক্তিকে তুলনামূলকভাবে নিম্ন স্তরের ব্যক্তি পরামর্শ দেওয়ার অধিকার রাখে।
আখিরি জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ নবীকে মুসা আলাইহিস সালাম বলছেন, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আল্লাহর কাছে গিয়ে কুমানোর ব্যবস্থা করুন। হাদিস থেকে বোঝা গেল পীর সাহেবকেও তার মুরিদ পরামর্শ দেওয়ার অধিকার রাখে, সহকারী তার বসকে পরামর্শ দেওয়ার অধিকার রাখেন, ছাত্র তার শিক্ষককে পরামর্শ দেওয়ার অধিকার রাখেন, সন্তান তার পিতাকে পরামর্শ দেওয়ার অধিকার রাখেন। দাউদ আলাইহিস সালাম বিচার ফয়সালা করে দিলেন, সুলাইমান আলাইহিস সালাম বিচার সংশোধন করলেন, করেননি? সুলাইমান আলাইহিস সালাম সংশোধন করলেন, বেটা হয়ে বাপের বিচার সংশোধন করলেন, বলেন আব্বা আমি বিচারটা আবার করি। দাউদ আলাইহিস সালাম রানিং নবী, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবুয়ত পাননি, ভবিষ্যৎ নবী। বেটা সংশোধন করলেন, বেটার বিচারটা ঠিক হলো, বাপের বিচারটা ভুল হয়ে গেছিল। 2 বার 2 বিচার সংশোধন করলেন সুলাইমান আলাইহিস সালাম তার পিতা দাউদ আলাইহিস সালামের। কোরআনের এই সমস্ত ঘটনা প্রবাহ থেকে প্রমাণিত হলো পৃথিবীর কোন পীর সাহেব পারফেক্ট নন। খোদ আল্লাহর নবী সালাত আদায় করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ লুকমা দিয়েছেন। এখনো মক্কার ইমাম যদি ভুল করে, তার পিছনে তার শাগরেদ দাঁড়িয়ে থাকলে তিনি লোকমা দিবেন, এটাই চূড়ান্ত, এটাই দ্বীন, এটাই ইসলাম। ওখানে বলা চলবে না যে মক্কার ইমাম তো বড় আর পিছনে যিনি দাঁড়িয়েছেন ছোট, উনি আবার লোকমা দেন কি করে। পৃথিবী অচল হয়ে যাবে, পৃথিবী চলবে না, অচল হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ নবীর অ্যাডভাইজার। হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে বেহুশ করবেন না, বেহুশির হাত থেকে আল্লাহ রক্ষা করবেন। 3 বৈশিষ্ট্যের অধিকারী এত বড় জলিলুল কদর নবী, তিনি শিখতে গেলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কিছু বিদ্যা শিখার দরকার, তাই তিনি খিজির আলাইহিস সালামের তালেবে ইলম হলেন। কোরআনে আছে না? কোরআন তো আমরা পড়ি, একটু বিবেচনা করি না, দেখি না যে এত বড় নবী তারও আবার তালেবে ইলম হওয়া লাগলো। যার তালেবে ইলম হলেন তিনি নবী না নবী নন, এ নিয়ে দ্বন্দ্ব আছে, ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, এতে কোনো মতানৈক্য নাই। যিনি শ্রেষ্ঠ নবীর অ্যাডভাইজার, তিনি ইলম শিখার জন্য খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন, কয়লা মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার তালেবে ইলম হতে চাই, আমাকে একটু সুযোগ দেন, আমি আপনার সাথে তালেবে ইলম হতে চাই। খিজির আলাইহিস সালাম বলছেন, না, তোমার ধৈর্য কম, তুমি তালেবে ইলম হওয়ার যোগ্যতা রাখো না। ওই যে সেদিন মিশরের বাজারে ঘুষি মেরে মানুষ মেরে ফেলেছিলেন মুসা আলাইহিস সালাম, কোরআনে দেখেননি? মুসা আলাইহিস সালাম দেখলেন মিশরের বাজারে কোন জালেম খড়ি কিনে নিল, জালেমের জুলুমের প্রতিহত করতে গিয়ে মারলেন এক ঘুষিতেই লোকটা মরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এত বড় জালালি মেজাজের লোকরে নবী বানিলে উম্মতকে মেরে লাথিয়ে গুতিয়ে জুতিয়ে উম্মতকে শেষ করে ফেলবে, হেদায়েত করবে কাকে? তাই তাকে পাঠালেন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে, 10 বছর ছাগল চড়ায় মেজাজটা ঠান্ডা করে আসো, তারপরে নবুয়ত দিয়ে উম্মতকে চালাতে পারবে। উম্মতকে হত্যা করার জন্য নবীকে দুনিয়ায় পাঠানো হয় নাই, উম্মতকে হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। ডাক্তার রোগীকে হত্যা করার জন্য দুনিয়াতে আসে নাই, ডাক্তারের কাজ হলো রোগীর চিকিৎসা করা। আপনি মানুষ মারবেন বোম মেরে আর বলবেন যে এটা কোরআন সুন্নাহর নির্দেশ, আপনি ভুল বুঝেছেন। আপনার থিওরি হলো মাথা ব্যথা কেটে ফেলো, আর আমরা কোরআন হাদিসের নির্দেশ হলো মাথা ব্যথা চিকিৎসা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাম বললেন যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আসিলাকা আমরা। খিজির আলাইহিস সালাম, আমাকে একটু সুযোগ দেন, আমি ধৈর্য ধারণ করব, আপনার কাছে কিছু বিদ্যা শিখতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, ফাইনি তাবাতানি, যদি তুমি আমার সাথে চলো, ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা,
কোন বিষয় কোনো প্রশ্ন করা যাবে না, কোন বিষয় কোনো মন্তব্য করা যাবে না, শুধু দেখতে থাকবে যে কি করি আমি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উস্তাদ খিজির আলাইহিস সালাম দুইজন রওনা দিলেন। ফান্তালাকা, আল্লাহর কোরআন বলছে দুইজন রওনা দিলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, দুইজন উঠলেন এক নৌকায়। ফাখারাকাহা, নৌকায় উঠেই নৌকাটা ছিদ্র করে ফেললেন। মুসা আলাইহিস সালামের রাগ তো থামে না, উস্তাদ হয়েছে দেখে যা ইচ্ছা তাই করবে নাকি? সে কেমন উস্তাদের শাগিরদ হলাম রে, নৌকাটায় উঠে জলজান্ত নৌকাটা, ভালো নৌকাটা, সুন্দর নৌকাটা রে নষ্ট করে ফেললো কেন? এই যে নৌকাটা ছিদ্র করলো, এখন ঢেউে ঢেউে এই ছিদ্র পথে পানি উঠে যে নৌকা ডুবে যাবে, কাজ তো খুব খারাপ হয়ে গেল। যেই নৌকায় গাং পার হব, নদী পার হব, সেই নৌকা ছিদ্র করলেন। এটা কেমন উস্তাদ! মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবাদী কণ্ঠস্বর ভিতর থেকে ক্ষোভে ফেটে পড়ছেন আর বলছেন, আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। নৌকাটা ছিদ্র করলেন কেন? একে ডুবানোর জন্য, এখন তো ডুবে যাবে। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, তোমাকে না বলেছিলাম তোমার বিদ্যা আমার বিদ্যার সাথে মিলবে না। তুমি যেটাকে সঠিক মনে করো আমার কাছে বেঠিক, আর আমি যেটাকে বেঠিক মনে করি সেটা তোমার কাছে সঠিক। তুমি বুঝেছো নৌকা ছিদ্র করলে ক্ষতি হয়ে গেল, আমি তো নৌকা ছিদ্র করেছি উপকারের জন্য। তুমি তো বোঝো না, তোমাকে না মানা করেছিলাম যে তুমি আমার সাথে চলতে অযোগ্য। আমরা যখন বলি শবে বরাতের নামাজ চলবে না, মিলাদ চলবে না, হালুয়া রুটি চলবে না, পীরের মাজারে পীরের দরগায় দেওয়া যাবে না, কদমবুসি চলবে না, শহীদ মিনারে ফুল চড়ানো যাবে না, কবরের কাছে গিয়ে মাথা নত করা যাবে না, পীরের ওসিলা দিয়ে দোয়া করা হারাম, দিবস পালন করা অবৈধ, নবীর নামে যে সমস্ত কার্যক্রম চলছে সেগুলি অবৈধ, তখনই মানুষেরা বলে আপনি গুস্তাকে রাসূল। আমি তো গুস্তাকে রাসূল, আর আপনি তো মুহিব্বিয়ে রাসূল, আশেকে রাসূল। আপনি যে আপনার শ্রোতাদেরকে মিলাদ পড়াতে লাগিয়ে দিয়ে আপনি যে চায়ের পেয়ালা টানতে লাগলেন, আপনি কত বড় আদব রক্ষাকারী! আপনি তো রসুলকে সম্মান জানান দাঁড়িয়ে, তাই হলেন আপনি রসুলের আশেক। আর আমি বসে বসে দরুদ পড়ি দেখে আমি গুস্তাকে রসুল। আপনি নামাজের মধ্যে যখন দরুদ পড়েন তখন দাঁড়ান না কেন? আত্তাহিয়াত পড়ে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন তুমি যে নূরেরও নবী, নিখিলের ধ্যানেরও ছবি। তারপরে আবার বসে দুআয়ে মাসুরা পড়ে সালাম ফিরাবেন, নামাজ হবে তো? কিয়ামত কাল পর্যন্ত এই কিম্ভূত কিমাকার সালাত আদায় করলে সালাত হবে না। হুজুর সাহেব মিলাদ তো নিজের বাড়িতে বহুদিন পড়ালেন, পরের বাড়িতে তো বহুদিন পড়লেন, নিজের বাড়িতে একাধ দিন মিলাদ পড়ান না কেন? ডুপ্লিকেট মাল ফর সেল, নট ফর ইউজ। ডুপ্লিকেট মাল সেল করার জন্য দোকানে রাখা হবে, ওটা নিজের বাড়িতে আনা হবে না। তাই তো মৌলভী সাহেব কোনোদিন নিজের বাড়িতে মিলাদ পড়িয়ে দেখালেন না। তাই তো নিজের বাপ মরে গেলে কোনোদিন দাওয়াত করায় খিলালেন না। আপনি কেন যাচাই বাছাই করে দেখলেন না যেটা ঠিক হলো না অঠিক হলো? আপনি যদি বলেন যে আমি আল্লাহর ওয়াস্তে করব, যেভাবেই করব সেভাবেই হবে। তুলসী গাছের তলায় যে লোক সেজদা দিচ্ছে সেও তো পরকালের নাজাতের জন্যই দিচ্ছে, নরক থেকে বাঁচার জন্য আর স্বর্গ লাভের জন্য দিচ্ছে। ঠাকুরদেবকে দাওয়াত করে হিরো শ্রাদ্ধ করে খাওয়াচ্ছে বাপের রুহকে স্বর্গে পৌঁছানোর জন্য, পরজন্মে যেন রাধা হয়ে জন্ম নেয়, এই জন্য দোয়া করার জন্য সে ঠাকুরদেবকে খাওয়াচ্ছে। আপনিও তো মোল্লাকে খাওয়ালেন আপনার পিতা মারা যাওয়ার কারণে, চেহলাম কুলখানি করে। জীবনে তো কোনোদিন মোল্লাজিকে জিজ্ঞেস করলেন যে আপনার বাপ মরল, আমাদেরকে খিলালেন না কেন? নয়ন মেলে কোনোদিন দেখলাম না, চোখ বন্ধ করে মেনে নিলাম, এটার নাম হলো তাকলিদ। বন্ধুগণ, যখন এই কথাগুলি বলছি তখন বলছে আপনারা তো ভালো কাজকে নিষেধ করেন, ভালো কাজ আপনারা নিষেধ করেন। জি হ্যাঁ, আমরা ভালো কাজ নিষেধ করি। ভালো কাজ নবী যে নিষেধ করেছেন, নবী যে আপনার বিবেকের ভালো কাজকে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তিনজন সাহাবী এলেন, কেউ বললেন সারা রাত ইবাদত করব, কেউ বললেন সারা জীবন সিয়াম পালন করব, আর কেউ বললেন যে জীবনে কোনোদিন বিবাহই করব না, জীবন চিল্লায় রাস্তায় নেমে যাব।
আল্লাহর নবী তিনজনকেই বললেন তোমরা আমার উম্মত থেকে খারিজ। আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি, আমি সিয়াম পালন করি, আবার সিয়াম ভঙ্গ করি। সারা জীবন প্রতিদিন যে সিয়াম পালন করবে, সারা রাত ভরে যে ইবাদত করবে, সারা জীবন আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিবে, বিবাহ করবে না, সংসার করবে না, সে আমার উম্মত থেকে খারিজ। আল্লাহ নবী উম্মত থেকে খারিজ করলেন কাকে? তারা কি তাস পিটাতে চেয়েছিলেন, না মদ খেতে চেয়েছিলেন, না গাঞ্জা খেতে চেয়েছিলেন, না খারাপ কাজ করতে চেয়েছিলেন? কাজ ভালোটাই যখন বেশি হয়ে যায় তখন যে খারাপ হয়ে যায়। আদব যখন এক চামচ বেশি হয়ে যায় তখন বেয়াদবি হয়ে যায়। উস্তাদ বললেন শাগরেদকে চেয়ারে বসো, আরে বাবা বসো, 3 বার বসতে বললেন। শাগরেদ এতই আদবের ঢেকি, বললেন উস্তাদজি আপনার সামনে চেয়ারে বসা বেয়াদবি, অতএব বসলাম না। উস্তাদ 3 বার নির্দেশ দিলেন, 3 বারে বসলেন না। এরপরে আদবের কিছু থাকলো? আদব আলীকে বলছিল ডাব গাছ থেকে ডাব পারো, আদব আলী বলছিল উস্তাদ নিচে থাকবে, উপরে আমি ডাবের গাছে উঠবো, এত বড় বেয়াদবি হবে না, উস্তাদ তোমার ডাব তুমিই পারো। আদব যখন 1 চামচ বেশি হয় তখন বেয়াদবি হয়। চায়ের মধ্যে 1 চামচ চিনি বেশি হলে চা শরবত হয়ে যায়। খাদ্যের মধ্যে, তরকারির মধ্যে 1 চামচ লবণ বেশি হয়ে গেলে তরকারি অখাদ্যে পরিণত হয়। লবণ ছাড়াও চলে না, লবণ বেশি হয়ে গেল ব্যাড অ্যাড। ব্যাড অ্যাড, ব্যাড মানে খারাপ, আর অ্যাড মানে সংযোজন। ইসলামের মধ্যে যেটা বেদাত ওটাই ইংরেজিতে ব্যাড অ্যাড। বিদআত শরীয়তের মধ্যে নতুন সংযোজন, যেটা শরীয়তের অনুমোদিত নয়। তাহলে একটু বেশি করলে ক্ষতিটা কি? ক্ষতিটা তো ওই জায়গায় যে আপনাকে মার্জিন দেওয়া হয়েছে, 1 দানা বেশিও করার অধিকার নাই, 1 দানা কমও করার অধিকার নাই। এটাই চূড়ান্ত, এটাই শরীয়ত। ইসলামী শরীয়তের ইবাদত কি মুরগি রান্না করা, যে আপনার ইচ্ছা মতো লবণ তেল দিয়ে আপনি ভুনা করে খাবেন, আপনার ইচ্ছা মতো ঝালের পরিমাণ দেবেন? ইসলামী শরীয়তের ইবাদত 3 রাকাত মাগরিবের ফরজ, মুসাফিরের জন্য ফরজ, মুকিমের জন্য ফরজ, অসুস্থের জন্য 3 রাকাত, সুস্থ ব্যক্তির জন্য 3 রাকাত। ইরানি, তুরানি, জাপানি, জার্মানি, ইংল্যান্ডি, হোল্যান্ডি, পোল্যান্ডি, নাইজেরিয়া, আলজেরি, মালয়েশিয়া, ইন্দোনেশি, সাদা কালো, লম্বা খাটো, ইতর ভদ্র, শিক্ষিত অশিক্ষিত, এদেশি বিদেশি সকল শ্রেণীর মানুষের জন্য কিয়ামত কাল পর্যন্ত 3 রাকাত মাগরিবের ফরজ, 3 রাকাত কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত 4 রাকাত বানানোর এখতিয়ার পৃথিবীর কারো নেই। মাগরিবের সালাত জোরে পড়বেন না আস্তে পড়বেন, 2 রাকাত আস্তে আর 1 রাকাত জোরে, এটাই চূড়ান্ত ফয়সালা। কিয়ামতের আগ পর্যন্ত এটার 19-20 করার অধিকার পৃথিবীর কারো নাই। মসজিদে ঢোকার সময় আল্লাহর নবী কোন দোয়া পড়েছেন ওটাই থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত একটা নোক্তা পরিবর্তন হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চড়ার সময় যেই দোয়া পড়েছিলেন সেই দোয়া আমরা বাসে চড়ার সময় পড়ছি, বিমানে চড়ার সময় পড়ছি। বাস, উট পরিবর্তন হয়ে বাসে পরিণত হয়েছে, বাহন পরিবর্তন হয়ে গেছে, যাওয়ার মাধ্যম চেঞ্জ হয়েছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। দুয়া যেহেতু ইবাদত, তাই দুয়ার একটা নুক্তাও পরিবর্তন হয়নি। 1400 বছর পার হয়ে গেল, কিয়ামতের আগ পর্যন্ত বাহনে চড়ার দোয়াটাই থাকবে। বাহন যদি এর চেয়ে আরো 1000 পদের সৃষ্টি হয়ে যায়, প্রত্যেক বাহনেই ওই দোয়া থাকবে। বাহনে চড়ার দোয়ার একটা নুক্তাও কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। বাহনটা আপনার এখতিয়ার, আপনি ট্রেনে যাবেন না বাসে যাবেন আপনার এখতিয়ার, কিন্তু দোয়া আপনি মসজিদে ঢুকারটা পড়বেন না বাহনে চড়ারটা পড়বেন, ওখানে আপনার এখতিয়ার চলবে না। বন্ধুগণ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার অনুমোদন দেননি, সাহাবায়ে কেরামগণ যেটার অনুমোদন দেননি, সেটার বাড়তি কমতি করার এখতিয়ার আমার আপনার নাই। আমি আপনি সেটাকে যত ভালো মনে করি না কেন। মুসলিম জাহানের খলিফা আলী ইবনে আবি তালেব ঈদগার ময়দানে বসে আছেন, সাহাবায়ে কেরামগণ তাকবীর পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। জনৈক সাহাবী বললেন, আমিরুল মুমিনিন 2 রাকাত নফল পড়ি, বসে থাকার চেয়ে একটু 2 রাকাত নফল ইবাদত করি।
আলী ইবনে আবি তালেব বললেন, অসম্ভব, হতে পারে না, ঈদের মাঠে কোনো নফল নাই, বসে 2 রাকাত নফল ইবাদত করব, আপনি বাধা দিচ্ছেন কেন? আলী ইবনে আবি তালেব বললেন, তোমার চেয়ে যিনি বেশি বুঝতেন আর তোমার চেয়ে যিনি বেশি পরহেজগার ছিলেন, তিনি ঈদগার ময়দানে সারা জীবন বসে বসে তাকবীর পড়েছেন, ঈদের সালাতের আগে কোনো নফল পড়েন নেই, অতএব তোমাকেও আমি নফল পড়ার অনুমতি দিলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কমপ্লিট করে গেছেন। ইসলামকে পূর্ণতা দান করার পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওহী যেদিন শেষ হয়েছে নাজিল, সেই দিন আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন দুনিয়া থেকে। কিয়ামতের আগ পর্যন্ত জিবরিল আমিন আর ওহী নিয়ে আসবেন না। 400 বছর পরে 4 মাযহাবকে ফরজকে বলল, 4 ফরজের 1 ফরজ তো আপনি মানলেন, আর 3 ফরজ গেল কোথায়? একজন লোক ট্রেনের মধ্যে বই বিক্রি করে, ভাইজান আমার এই বইয়ের মধ্যে পাবেন দরুদে মাপ, দরুদে মাহি, দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, দরুদে নরিয়া, দরুদে তুনাজ্জিনা নাদে আলী সেহেল কাপ, আরো পাবেন 9 তন, আরো পাবেন 130 ফরজ। 10 টাকার বইয়ের মধ্যে দুনিয়ার সবকিছুই আছে। আমি বললাম, ও খোকা, এটা কি এ বছরের ফরজ না গত বছরের ফরজ? হ্যাঁ, বছরে বছরে ফরজ আবার কম বেশ হয় নাকি? কেন রে বাবা, গতবার যে 30টা রোজা গেল, এবার যে 29টা গেল, তো একটা কম বেশ হয় নাই? আরে গত বছরে 30 রোজা ফরজ ছিল, এবার 29 রোজা ফরজ। রোজা যেমন একটি কমেছে, আবার নিয়ত তো একটা কমেছে। 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ। ও তো তুই 30 দিয়ে গুনে তো 130টা বানাস, তো ওখানে তো একটা রোজা যেমন কমলো, একটা নিয়ত কমলো, 2টা তো একসাথেই কমলো। ওই জন্যই তো বললাম যে এ বছরের ফরজ না গত বছরের ফরজ। তারপরে আছে 4 মাযহাব 4 ফরজ, 4 কুরসি 4 ফরজ। 4 মাযহাব 4 ফরজ, তুমি কয় মাযহাব মানো? বলে আমি 1 মাযহাব মানি। তো 4 মাযহাব 4 ফরজ, তুমি 1 মাযহাব মানো, আর 3 ফরজের খবর লও, তারপরে কথা বলো। বলছে 4 মাযহাব 4 ফরজ একটা মানলেই চলে, আর 3টা বিশ্বাস করলেই চলে। কালকে থেকে আসরের নামাজ 4 রাকাত, 1 রাকাত পড়বে, আর 3 রাকাত বিশ্বাস করে সালাম ফিরাই দিও। তা আবার কেমন করে হয়? কে ফরজ করলো এই জিনিস? কে আবিষ্কার করলো ইসলামের মধ্যে? ইসলাম কমপ্লিট করে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিয়ামত কাল পর্যন্ত ইসলামের এই কমপ্লিট ইসলামের মধ্যে 1 বিন্দু ঢুকবেও না, 1 বিন্দু বেরও হবে না। এমন কোন অন্যায় কাজ নাই যেখান থেকে উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক জানান নাই। এমন কোন ভালো কাজ নাই তা উম্মতকে তিনি শিখিয়ে যান নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে যদি আমি আপনি কোন কাজকে ভালো বলি, তাহলে বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আমরা বেশি বুদ্ধিমান এবং বেশি পরহেজগার। বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। খিজির আলাইহিস সালাম নৌকা ছিদ্র করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সরি উস্তাদজি, সরি, আমি দুঃখিত, আমাকে এবার ছেড়ে দেন, আমি আর বলবো না। কিছু দূর যাওয়ার পরে একটা বালককে দেখতে পেল। বালককে 1 কোপে 2 টুকরা করে ফেললো। মুসা আলাইহিস সালামের রাগ তো আর থামে না। সর্বনাশ, কেমন দুর্ধর্ষ উস্তাদের পিছনে সাগরে ধরলাম। জলজ্যান্ত জীবিত ফুটফুটে বাচ্চাটাকে 1 কোপে হত্যা করে ফেললো। কোরআনে আছে তো কথাগুলি নাকি? কোরআনের আয়াত পড়ে পড়ে তর্জমা করতে গেলে অনেক দেরি লাগবে। ডাইরেক্ট বলে যাচ্ছি, কোরআনে আপনারা পড়েছেন সূরা কাহাফের মধ্যে। মুসা আলাইহিস সালাম এবার বলছেন, উস্তাদজি, ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। উস্তাদজি, ফুটফুটে বাচ্চাটাকে, নিরপরাধ নিষ্পাপ বাচ্চাটাকে হত্যা করলেন, আপনি জঘন্য অন্যায় করেছেন। খিজির আলাইহিস সালাম বলে, ও মুসা, তোমার বিদ্যা আমার সাথে বনে না গো। তুমি যেটাকে বৈধ মনে করো, ভালো মনে করো, আমি ওটাকে খারাপ মনে করি। হ্যাঁ, আপনারা পীরের দরগায় টাকা দিয়ে মনে করেন নেকি করলাম। আল্লাহ বলেন যে ওরা বোঝে না, ওরা নিজেদের আমলকে ধ্বংস করেছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা মনে করে আমরা খুব ভালো কাজ করলাম।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উস্তাদজি আমি সরি, আমি ভুল করে ফেলেছি, আর বলবো না। বলছে, তুমি আর একবার কথা বললে তোমার সাথে আমার বিচ্ছেদ হয়ে যাবে। আবার রওনা দিলেন। যাওয়ার পরে এক গ্রামের মানুষের কাছে কিছু খাবার চাইলেন, ওরা খাবার দিল না। ওদের এলাকার একটা ওয়াল ছিল, সেই ওয়ালটাকে উনি ধরে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওরা খেতে দিল না তো মাংনা ওদের কাজ আপনি করলেন কেন? কিছু পয়সা নিলেই তো হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন, মুসা এখন থেকে তোমার আর আমার বিচ্ছেদ, তুমি আর আমার তালেব ইলম হওয়ার যোগ্যতাও রাখলে না। ওয়া আম্মাস সাফিনাতু ফাকানা লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর। এবার শোনো হে মুসা, ওই নৌকা ছিদ্র করেছিলাম, নৌকাটাকে ডুবানোর জন্য নয়, নৌকাটা জালেম বাদশার হাত থেকে বাঁচানোর জন্য নৌকাটাকে ছিদ্র করেছিলাম। ওই নৌকা হলো মিসকিনদের নৌকা, গরিব দুঃখী মানুষের নৌকা। জালেম বাদশাহ ভালো নৌকা পেলে নিয়ে যাবে, এই নৌকাটা যদি অক্ষত থাকে তাহলে জালেম বাদশাহ নিকুইজেশন করবে। গাড়ি নিকুইজেশন করে দেখেন না, সরকারের গাড়ির দরকার, আপনার সুন্দর গাড়িটা নিয়ে যাবে, ড্রাইভার খুব বড় বুদ্ধিমান, গাড়িটা সাইড করে টাক করে তার হেডলাইটের একটা তার, এক লাইট তার ছিঁড়ে এক কানা চোখ, এক চোখ কানা গাড়ি নিয়ে সামনে আগাচ্ছে। পুলিশ বলছে, এই সরকারি নিকুইজেশন গাড়ি লাগবে। বলছে, এক্সকিউজ মি স্যার, আমার গাড়ি এক চোখ কানা। সরকারি নিকুইজেশনের হাতের থেকে বাঁচার জন্য গাড়ির একটা চোখ কানা করে ওকে ক্ষত বিক্ষত করে দেওয়া হলো। জালেম বাদশাহ অক্ষত নৌকা নিয়ে যাবে, গরিব দুঃখী মানুষ ক্ষতিগ্রস্ত হবে। জালেমের হাত থেকে নৌকাটাকে সেভ করার জন্য নৌকা ছিদ্র করা হয়েছে। মুসা নৌকা ডুবানোর জন্য ছিদ্র করা হয় নাই। খিজির আলাইহিস সালাম বললেন মুসা কালিমুল্লাহকে, তাহলে নৌকাটা ছিদ্র করা হয়েছে কেন? জালেমের হাত থেকে বাঁচানোর জন্য। নৌকা ছিদ্র না করলে জালেমের হাত থেকে বাঁচবে না। আপনাকে আমি বলছি, ফরজ সালাতের পরে মুনাজাত করবেন না। ফরজ সালাতের পরে প্রচলিত মুনাজাত আছে, এটা বেদাত। এই কাজ করলে আপনার আমল বাতিল হয়ে যায়, নেকি নষ্ট হয়ে যায়, নবীকে অপমান করা হয়। জানাজা পড়ে এক কিরাত নেকি কামাই করেছেন, লাশ দাফন করে আর এক কিরাত নেকি কামাই করেছেন, 2 কিরাত নেকি। এই 2 কিরাত নেকি নষ্ট হয়ে যাবে যদি এই নেকির সাথে বেদাত ঘটানো হয়। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন আমল করলো যেটা আমার শরীয়তের অনুমোদিত নয়, সেটা মরদুদ, সেটা বাতিল। তাহলে আপনাকে আমি বেদাত থেকে বাঁচার জন্য বললাম কেন? আপনার ইবাদতের সওয়াবটা যেন অক্ষত থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালামের বিদ্যা এক হলো না। বাচ্চাটা সম্পর্কে বললেন যে এই বাচ্চাটা তার পিতামাতার জন্য নাফরমান হতো। উস্তাদ আগে বুঝলেন, শাগিরদ পরে বুঝলেন, তাহলে বুঝার কিছু আছে। এত বড় জলিলুল কদর নবী, তারও যখন বুঝার দরকার হলো, আপনাকেও আমাকেও বুঝার দরকার আছে। অতএব কোরআন সুন্নাহ বুঝে নিয়ে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের আপনাদেরকে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।